কমে যাচ্ছে ইলিশের স্বাদ আর গন্ধ, ধরা পড়ছে না বড় মাছও। এজন্য জলবায়ুর পরিবর্তন, ডুবোচরে ইলিশের গতিপথ বদল সহ নানা কারণকে দায়ী করছেন গবেষকরা। ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের শঙ্কা করে দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়েছেন তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। উচ্চ শব্দে একের পর এক ছুটছে ইঞ্জিন চালিত ট্রলার। নদী সাগরে দাপিয়ে বেড়াচ্ছেন জেলেরা। ইলিশ শিকারে তারা ব্যবহার করছেন নানা ধরনের জাল। ধরা পড়ছে অপরিপক্ক মাছ। এর পাশাপাশি ডুবোচর সহ নাব্য সংকট। এতে গতিপথ বদলাচ্ছে ইলিশ, সরে যাচ্ছে অভয়াশ্রম থেকে, সাথে জলবায়ুর বিরূপ প্রভাব। গবেষকদের মতে এতে বড় ইলিশ ধরা পড়ছে কম, আগের মতো পাওয়া যাচ্ছে না স্বাদ আর গন্ধ। পছন্দের খাবারও তারা ঠিকমতো পায় না। সেই সমস্ত কারণে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জের কারণেও, স্যালিনিটির পরিবর্তন, পানির গুণাগুণে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পরিবর্তন, যে সমস্ত কারণে ইলিশের যে বর্তমান সময়ে যে সমস্ত ইলিশ এটি ঠিক যেন পূর্বের মতো স্বাদ ওইভাবে পাওয়া যাচ্ছে না। এসব সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন গবেষকরা। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের শঙ্কা রয়েছে। যে কোনো মূল্যে এই সমস্ত ইলিশকে সঠিকভাবে সঠিক নিয়মে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে এবং তাদের পরিবেশ কোনোভাবে যাতে বাধাগ্রস্ত না হয়, হ্যাবিটেট অর্থাৎ বাস্তুতন্ত্র, এটি ঠিক রাখার প্রয়োজন আছে। এটি বর্তমান সময়ের অন্যতম একটি চ্যালেঞ্জ। জাটকা রক্ষা ও প্রজনন নির্বিঘ্নে বছরে 2 দফা মিলিয়ে 87 দিন মাছ শিকারে থাকে নিষেধাজ্ঞা। এরপরও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। মাছ খুবই কম, তেল খরচে উঠে 100, 150, 200 টাকা বাগে ভাই, এই টাকা দিয়ে সংসার খরচ হয় না। কোনো রকম আমরা নদীতে যাই, কি করবো, ফ্যাট যখন আল্লাহ দিছে আমাদের খাইতে হবে। অভিযান অভয়াশ্রম যাই দিতেছে, মাছ পর্যায়ক্রমে কমতি আছে। সামনেই পূর্ণিমা, সে সময়টায় চিত্র বদলানোর আশা করছেন কোনো গবেষক। পূর্ণিমা কোয়ার্টারটা থাকবে, এর পরবর্তীতে মাছ ধরা চলমান থাকবে। আবার যেহেতু প্রজনন পরবর্তী সময়তে আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টাতে আবার আরেকটু ইলিশের আহরণ মাত্রা বৃদ্ধির একটা পিক আছে। সব গবেষকদের একটাই কথা, সংকট সমাধানে নিতে হবে কার্যকর পদক্ষেপ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।